নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। দেখুন কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো অবশ্যই দেখুন। হাতে আমরা বিবাহ রেখা একের অধিক দেখাচ্ছে, সেটা থাকলে কি হয়? হাতে বৃহস্পতির আঙুলে বড় ধরনের ফাঁক বা এই ধরনের ফাঁক থাকলে কি হয়? হাতে যদি দেখেন কেতুর ক্ষেত্রে একটা বড় ট্রায়াঙ্গেল থাকলে কি হয়? অথবা যদি দেখেন এখান থেকে কোনো রেখা এই দিকে চলে গেলে কি হতে পারে, মানে রাহু থেকে। অথবা এই যে আয়ুরেখাতে যদি এরকম একটা মৎস্য চিহ্ন দেখেন, সেটা কি ফল পেতে পারে? অথবা বৃহস্পতির ক্ষেত্রে ক্রস বা একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। ছোটো ছোটো অনেক রেখা আছে। আপনারা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা গরিব মানুষ, যারা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, তারা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করবেন। সকাল 7টা থেকে সকাল 8টার মধ্যে 1 ঘন্টা আপনারা সময় পাবেন। বাংলাদেশি বন্ধুদের জন্য আপনাদের দেশে এটা 6:30 থেকে 7টা এই সময় ফোন করবেন। গরিব মানুষের অবশ্যই উত্তর দিয়ে থাকি। যারা বিএসএফ, সিআরপিএফ, আর্মি বা দেশ রক্ষা করেন বা অনাথ আশ্রম অথবা কোনো ধার্মিক স্থানে থাকেন, তাদের জন্য ফিজ যে ব্যাপারটা সেটা কিন্তু তাদেরকে দিতে হয় না, অথবা তারা ফ্রি ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস বলে থাকি, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি এবং হাতের যে ভাষা সেটা আমরা বুঝিয়ে থাকি। আপনারা ঘরে বসে জানতে পারবেন এই হাতে কি আছে, বা এই হাতে না থাকলেও সেই বিষয়গুলো আলোচনা করব আমরা। দাম্পত্য জীবন কারো সুখের করতে গেলে প্রথম বলা যে বিবাহিত এখানে ক্রস বৃহস্পতির স্থানটা অবশ্যই দেখতে হয়। দাম্পত্য জীবন যদি কারো সুখময় হয় তাহলে অবশ্যই দেখবেন তাদের হাতে এরকম কিন্তু একটা ক্রস সাইন একদম থাকবেই। তাহলে এই জাতকের কেমন হবে? জাতকের হাতেও কিন্তু হালকা এইখানে একটা ক্রস সাইন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সেখানেও একটা জাতক ভালো ভাগ্য পেতে পারে। অথবা যদি আমরা দেখি আয়ুরেখা কেমন পেয়েছে এবং আয়ুরেখাতে কোনো সমস্যা আছে কি না। দেখুন, আয়ুরেখায় জব চিহ্ন, এটা কিন্তু হেলথ ইস্যু বা স্বাস্থ্যহানিকে নির্দেশ করে। আয়ুরেখায় জব চিহ্ন বা এরকম কোনো সাইন, এটা কখনোই ভালো সাইন হিসেবে ধরা হয় না। স্বাস্থ্যহানি, বয়স সীমাটা এরকম কি হতে পারে? বয়স সীমা যারা অনুমান করতে চান তাদের জন্য বলা হয়, দেখুন এইখান থেকে 0, এইখানে এসে 100, তাহলে এখান থেকে যদি আমরা দেখি 50, এভাবে আমরা বয়সসীমাটাকে অনুমান করতে পারবো। বুঝতে পেরেছেন? এভাবে অনুমান করে বয়সসীমাটা বার করতে হয়। তাহলে আপনারা প্রথমে এখান থেকে এই পর্যন্ত বার করবেন, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে সুতো দিয়ে মাপতে পারেন, অথবা একটা জিনিস মাপলে আপনারা আধা আধি মাপবেন 50, তাহলে এই অর্ধেকটা 25, এর অর্ধেকটা 12.5, এর অর্ধেকটা 6 বা এরকম আনুমানিক। বুঝতে পারছেন? এভাবে দাগ কেটে কেটে বুঝলে সব থেকে বেশি বয়স অনুমান করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। অথবা হৃদয় রেখার বয়স সীমা যদি আপনারা অনুমান করতে চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা বয়স সীমাকে প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে এইভাবে দাগ টেনে এইভাবে 25 এখান থেকে 25, এখান থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, এইভাবে কিন্তু বয়স সীমাকে অনুমান করতে হয়। আমরা আরো ভিডিওতে অনেক কিছু শেখাবো। চলুন আমরা দেখব হাতে, জাতকের হাতে আয়ুরেখা। তবে এই আয়ুরেখাতে এইখানে দেখা যাচ্ছে একটা নিম্ন মস্তিষ্ক চিহ্ন, মানে মৎস্য চিহ্ন। সেই মৎস্য চিহ্ন কি ফল দেয়? সে নিম্ন মৎস্য চিহ্ন যদি আপনাদের হাতে থেকে থাকে তাহলে কিন্তু এটা জীবনে আপনার ডাউনফল নিয়ে আসবে। উন্নতিকর কোনো জিনিসই হয় না এই বয়স সীমাতে। ডাউনফল মানে নিচের দিকে ভাগ্য। এই বয়স সীমাটাতে আনুমানিক যেটা ধরা হচ্ছে হয়তো 70 থেকে 75 বয়সের 70-এর আশেপাশে, 70 আনুমানিক 70 বছর বয়সে ডাউনফল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা হাতের এই জায়গাটা কিন্তু একটু চিন্তাকর বিষয়। হাতের এই জায়গাটাতে একটা বড় জব সিম্বল দেখতে, জব সিম্বল, এবং হাতে এই রেখাগুলোকে আমরা কি বলবো? রাহু রেখা মানে বিপদ রেখা। এত বিপদ রেখা, তাহলে এটা বিপদের আশঙ্কা কি? 25 থেকে এই যে 50 বছর বয়স পর্যন্ত জাতকের একাধিক বিপদের আশঙ্কা, বারবার টেনশন, ডিপ্রেশন, খিচিবিচি, অস্থিরতা থেকেই যাবে, এরকম একটা প্রবলেম হচ্ছে। দেখুন, আয়ুরেখা কিন্তু অনেক সময় পারিবারিক পরিস্থিতিকেও কিন্তু বোঝায়। ঠিক আছে, আয়ুরেখা থেকে পারিবারিক, সেই জাতকটি কেমন পারিবারিক পরিবেশের মধ্যে আছে, তার আদেও কি কোনো সমস্যা চলছে, সেখান থেকেও কিন্তু আয়ুরেখা নির্দেশ করায় প্রবলেমগুলো। মস্তিষ্ক রেখা জাতকের যথেষ্ট বড়। দেখুন, মস্তিষ্ক রেখা যথেষ্ট বড়, এডুকেশনে যথেষ্ট ভালো, পড়াশোনায় নাম যশ খ্যাতি করতে পারবে, এলাকায় বিরাট বড় প্রভাব প্রতিপত্তি করতে পারবে। কারণ এডুকেশন রেখার জন্য আমরা মস্তিষ্ক রেখা দেখে থাকি, অথবা বুধের ক্ষেত্র দেখে থাকি। দেখুন, বুধের ক্ষেত্রটা যথেষ্ট পরিষ্কার, তবে ভালো। তবে বিবাহ রেখা একের অধিক দেখাচ্ছে,
একের অধিক মানে দুটো রেখা তো পরিষ্কার বড় বিবাহ রেখা, এটা একটা রিলেশন, এটা একটা প্রবলেম। তবে জাতকের প্রথম জীবনে অল্প বয়সে না হলেও একটা এডুকেশনের পরে উচ্চ মাধ্যমিক বা বিএ পড়তে পড়তে একটা প্রেম ভালোবাসায় এসে তার এডুকেশনে বড় হ্যাম্পার হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। এখান থেকে প্রেম এলো, আবার বিয়ে হলো, মানে মাঝে এটা এই যে গ্যাপ, এটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বোঝায় বা রিলেশনশিপের জায়গাটায়। তাই এডুকেশনে ভালো হতে গেলে প্রেম ভালোবাসা থেকে আপনাকে দূরে থাকতে হবে, দরকার হলে এর জন্য প্রতিকার করতে হবে, না হলে কিন্তু আপনার এই সময়টা ভালো যাবে না। আপনার হৃদয় রেখাও কিন্তু ভাঙা দেখতে পাচ্ছি, হৃদয় রেখাও কিন্তু এই স্থানটাতে ভেঙে আছে, মানে আপনার অল্প বয়সে রিলেশনশিপ বা সম্পর্ক করা ঠিক হবে। আপনি 25-26-এর পরে প্রেম ভালোবাসার দিকে যান, তার আগে আবেগ প্রেম ভালোবাসা করা যাবে না। এটা করলে আপনার জীবন ধ্বংস হবে। চাকরি পাবেন কি না, হ্যাঁ, সরকারি চাকরি পাওয়ার জন্য হাতে রবি রেখা একদম মিডিল পজিশনে থাকা দরকার। অনেকেই জানেন না হাতে রবি রেখা এরকম ধার থেকে থাকে। মিডিল পজিশন থেকে রেখা থাকলে কি হয়, খুব তাড়াতাড়ি দেখা যায় রেখাটা নিচের দিকে নেমে আসছে। আর পড়াশোনার জন্য একটা কথা বলবো, চাকরি পেতে গেলে যাদের হাতে রবি রেখা নেই তাদেরকে বলবো 2 ঘন্টা পড়লে 2 ঘন্টা লিখুন, তাহলে দেখবেন যে আপনার হাতে রবি রেখা আসবে। হাতে লেখালেখি করলে হাতে ভাঁজের ফলে এইখানে রেখা আসে, জানি না কেন আসে, তবে এটার কিন্তু সুফল পাওয়া যায়। আমি যাদেরকেই বলে থাকি অন্তত 2 থেকে 4 ঘন্টা লিখতে বলি, লেখালেখি করতে বলি, লিখলে হাতে রবি রেখা আসে। তবে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটা শনির আড়াআড়ি রেখা, খুবই মারাত্মক বাজে রেখা। জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনার লাইফে বাধা বিপত্তির সৃষ্টি করবে। আর তাছাড়াও আরেকটা রেখা আপনার হাতে খুব দেখতে পাচ্ছি এখন, আপাতত আপনার হাতে বর্তমান এটা, এই যে রাহুর থেকে একটা রেখা আপনার হাতে কিন্তু শনির দিকে অবস্থান করছে। এটা কিন্তু খুব খারাপ। এই রেখাটা কিন্তু খুব খারাপ রেখা, ঠিক আছে, খারাপ রেখা। এটা পূর্বজন্মে কোনো অতীতে কোনো ভুল কাজ বা পাপ কিছু হলে এই রেখাটা শাপিত যোগের মতো তৈরি করে। যাদের হাতে কখনোই ভালো কানেকশন, অত্যাধিক টেনশন আপনার হাতে কিন্তু এই রেখাটা উঠছে, ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে, এটা এখনই থামিয়ে নিতে হবে। অথবা যাদের হাতে দেখবেন একাধিক আড়াআড়ি রেখা, এটা অন্যের জন্য বলছি, এটাও কিন্তু খারাপ। এরকম ভাবে অনেকের একদম থাকে, একের অধিক শনির স্থানে এরকম রম্বসের মধ্যে সাইন করে। অনেকে মনে করে চতুর্ভুজ রম্বস ভালো, কিন্তু বিশ্বাস করেন ভালো নয়। শনির স্থানে কখনোই আড়াআড়ি রেখা, জাতকের বয়স কম, আমরা জন্মকুশি আলোচনা করবো। এই যে ফাঁক বা ফুটো, এগুলো ভালো নয়। খাওয়া দাওয়ার পর যত্নশীল হন আপনি, কারণ এগুলো ফুটো ফাঁক এগুলো কিন্তু ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স, মানে অর্থকে ম্যানেজ করতে পারে না। জাতক ভীষণ পাতলা, রুগ্ন শরীরের, রুগ্ন স্বাস্থ্যের জন্য হয়, কিন্তু এখানে ফাঁক থাকা তো ভালো নির্দেশ করে না। এগুলো আমি আমার কেরিয়ারে 26 বছর ধরে আমি জ্যোতিষী পেশায় কাজ করছি, ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমি দেখছি এই 26 বছর কেরিয়ারে যাদের হাতে এই ফুটো বা ফাঁক দেখেছি, ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স হতে দেখেছি। তাই এখন থেকে সতর্ক হতে হবে। জাতকের বয়স কম, শুক্র দুর্বল, শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক যে কাঁধকাঠি, শারীরিক যে এনার্জি, সেটাও কিন্তু বয়স কম যদিও। আর জাতক খুব নমনীয়, সবার সাথে ভালোভাবে মিশতে পারে, পঠন পাঠনে ভালো হবে। রাহু কিন্তু ডাউন আছে, হ্যাঁ। এই জাতকের জন্য একটাই কথা, একটু ওয়েট বাড়ান, ওয়েট গেইন করুন, একটা সুডল স্বাস্থ্য নেন, তাহলে আপনি লম্বা টাইম পর্যন্ত এডুকেশনে ভালো করতে পারবেন। এডুকেশনে দেখুন, লম্বা রেসের ঘোড়া এডুকেশনে আপনাকে হতে হবে। এডুকেশন যখন আপনি পড়াশোনায় যখন ভালো চেষ্টা করবেন, আগামী দিনে ভালো কোনো র্যাঙ্ক অবশ্যই করতে হবে। একদম বুঝতে পেরেছেন। আপনি এখন পড়াশোনায় ভালো, খারাপ বলবো না, তবে হাতে এইখানে একটা ট্রায়াঙ্গেল আপনাকে আচমকা বড় পজিশন এনে দেবে, মানে নাম খ্যাতি বা অর্থ যশ লটারি প্রাপ্তির পর্যন্ত এনে দেয় এই ধরনের ট্রায়াঙ্গেল। তাই আপনার যে খারাপ, দেখুন আমাদেরকে আপনারা পেমেন্ট করেছেন কিসের জন্য, সত্যি কথাগুলো শুনবে বললেন তো না, তাই আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর জাতকের সরকারি চাকরি পসিবিলিটি, এই আঙুলটি বড় আছে এবং বেশ সহজ আছে, তাই সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা, মানে বুধের আঙুলটা পর্বটা একদম এটাও বড়। এই দুটো আঙুল বড় থাকা আপনাকে নির্দেশ করছে খুব জ্ঞানী, বুদ্ধিমান, ভালো কোনো সেক্টরে আপনার জব হওয়ার চান্স। একদম সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়লে আপনার সব থেকে ভালো হয়। সায়েন্স নিয়ে এগিয়ে যান, মেডিকেল জয়েন্ট, ডাক্তার হওয়ার যোগও এই হাত থেকে বোঝা যাচ্ছে। চলুন আমরা দেখব, আমরা দুটো হাতই দেখব। দুটো হাতেই কিন্তু দেখুন হাতের মধ্যে প্রচুর গ্যাপ বা ফুটো, এগুলো কিন্তু ভালো ভাগ্য নির্দেশ করে। মনের মধ্যে আপনার ভীষণ ডাউট, একটু খিচিবিচি করেন আপনি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। জাতকের বয়স কম, তবে এইখানে দেখতে পাচ্ছি বিবাহ রেখা, এই যে বিবাহ রেখা, একের অধিক বিবাহ রেখা, এবং এই রেখাগুলো কিন্তু অল্প বয়সে ইনফ্যাচুয়েশন, ভালো লাগা বা আবেগ দিয়ে আপনাকে বারবার কষ্ট পাওয়াকে বোঝায়। তাছাড়া আমরা হাতের সঙ্গে আমরা যে বাম হাতটাও দেখব। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফ্রি পরিষেবা, আর আমরা অবশ্যই দিয়ে থাকি। যারা পরিষেবা আমরা
শুধুমাত্র গরিব মানুষের জন্য, অত্যন্ত গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, যারা পাচ্ছেন না, যাদের পক্ষে পেমেন্ট করা পসিবল নয়, সকাল 7টা থেকে 8টার মধ্যে ফোন করবেন, আমরা অবশ্যই দেবো। 3 ধরনের 4 ধরনের পরিষেবা আমাদের আছে। আর যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেন তাদের আমি অবশ্যই আলাদা করে তাদের হাতের ভিডিও অ্যানালাইজ করে দিই। আপনারা যারা গরিব মানুষ তারা তো জানতে পারছেন, ফোনেই জানতে পারবেন, কিন্তু ভিডিও অ্যানালাইসিস নিতে গেলে আপনারা কমেন্ট করবেন আমাদের ভিডিওতে, তাহলে আমরা চেষ্টা করব। আমার সাবস্ক্রাইবারদের জন্য আমরা সবসময় ভাবি যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন, আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন, সেটা আমরা কি করে বুঝবো? সেটা আপনারা কমেন্ট করে বুঝতে পারবো না যে আপনারা আমার ভিডিও দেখেন। তাই সেই ব্যক্তিদের আমরা ফ্রি ভিডিও অ্যানালাইসিস করে দিই। আপনার হাতে অনেক গুড সাইন আছে, দেখুন রুগ্ন স্বাস্থ্য, এটা একটা প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাতে আড়াআড়ি রেখা আছে, এটা একটা প্রবলেম। হাতে একের অধিক বিবাহ রেখা আছে, ডিস্ট্রাকশন, আপনার পড়াশোনাতে মনোনিবেশ উঠে যেতে পারে। তাই সরস্বতী কবচ আপনি করবেন, কারণ এইগুলো আসলে এই ডিস্ট্রাকশন এগুলোকে বলা হয় মানে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া, মাইন্ড ডাইভার্ট করে দেয়। আপনি যে ভালো স্টুডেন্ট, ভালোভাবে একই পথে চলছেন, হঠাৎ করে লাইফে এমন একটা মোড় চলে আসবে, সেই সময় হয়তো মনটা অন্য দিকে চলে যেতে পারে। তাহলে এইটাকে ঠিক করার জন্য আমরা যেটা বলে থাকি, শুক্রের দশা তো চলছে বর্তমানে, শুক্রের দশা চলছে, শুক্রের দশাতে একটু মন মানে প্রেম ভালোবাসা ওই দিকে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আর এই এজটাও তাই, এই বয়স সীমাটাও একদম। এই সময় নীল সরস্বতী কবচ আপনি করাতে পারেন, খুব ভালো ফল পাবেন, কারণ ওই দিকে ডিস্ট্রাকশন তাহলে হবে না। অথবা যদি আপনার এডুকেশনে কোনো অন্য এইটা বাধা একটা রেখা আছে, এছাড়া আঙুলে ফাঁক ফুটো অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো পরে প্রতিকার করা যেতে পারে, বা প্রতিকারের জন্য আমরা যোগাযোগ করবেন। প্রতিকার বলতে কি বোঝেন আপনারা? যেটা আপনাদের প্রয়োজন সেটাই প্রতিকার, তাই না? যেটা আপনাদের করতে গেলে বর্তমান যুগে যেটা লাগবে, বর্তমানে যেটা প্রয়োজন হবে, সেটাই তো প্রতিকার। প্রতিকার তো এরকম নয়, অনেক জ্যোতিষীরা আছেন যারা কিন্তু প্রতিকার বলতে তাদের ডয়ারে যেটা আছেন সেটাই তারা দিয়ে দেন, এটা প্রতিকার নয়। মানে তার কাছে দেখা গেলো 5 পিস মাল পড়ে আছে, সেটা সে প্রতিকার হিসেবে বিক্রি করে দিল, আপনাকে দিয়ে দিল, লাগবে না সেটা পরের কথা, কিন্তু সেটা প্রতিকার নয়। প্রতিকার হচ্ছে আপনার বর্তমানে চলতে গেলে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন, যে অবস্থাগুলো আপনার সামনে আসছে, সেগুলোকে ওভারকাম করতে যেই রত্ন বা মূল বা শিকড় বা কবচ লাগে সেটা আমরা বলে দিই, ঠিক আছে? তাই আপনারা প্রতিকারের সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই ফোন করবেন। আপনার সময় 7 দিন আছে, নির্দ্বিধায় নিঃসংকোচে নিজেই ফোন করবেন। বাবা ফোন করেছে, আপনি নিজেই ফোন করবেন, সুস্থভাবে আপনার যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে নেবেন। আপনার রাশিটা নিয়ে আলোচনা করছি। যেটা রাশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে মীন লগ্ন জন্ম। জাতকের যেহেতু লগ্নস্থানে রাহু আছে এবং সপ্তমে কেতু আছে, এবং সপ্তমে বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে, গজগেসের যোগ তৈরি করেছে। বৃহস্পতি অবশ্যই মানে বৃহস্পতি যখন ভালো ফল দেয় তেমন আবার কেতু আবার খারাপ ফলও দেয়। কেতু কী করে, একটু সন্দেহপ্রবণ থাকে, মানে আপনার জীবনসঙ্গী মানে জাতকের জীবনসঙ্গী তাকে একটু সন্দেহ করবে, তবে জীবনসঙ্গী আবার খুব ভালোও হবে। মানে অ্যাকচুয়ালি বৃহস্পতি আবার খুব ভালো যোগ দেয়, চন্দ্র বৃহস্পতি এগুলো ভালো দেয়, আবেগ পছন্দের মতো জায়গায় বিয়ে হবে। তবে যেহেতু দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে, তাই মাঙ্গলিকের প্রতিকার করে নেওয়া বুদ্ধিমানী। একটু রাগ জেদ সেন্টিমেন্ট এটা একটু থাকবে, স্পষ্ট কথা মানে স্পষ্ট বক্তা হবে, এই ব্যাপারটা থাকবে। আমরা দেখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো মোটামুটি ঠিকই আছে। যদি আমরা দেখি তাহলে এখান থেকে যদি দেখা যায় এটা কালসর্পযোগের মতোই, যদি এই কালসর্পযোগটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। ডিগ্রি দেখবো আমরা জন্মকুষ্ঠিতে কোন ডিগ্রি। দেখুন মঙ্গল 12 ডিগ্রিতে অবস্থান করছে, মঙ্গল খুব ভালো। রবি 23 ডিগ্রিতে একটু দুর্বল, চন্দ্র 13 ডিগ্রিতে এটা ভালো, ঠিক আছে? এভাবে বৃহস্পতি 20 ডিগ্রিতে অবস্থান করছে, 17 ডিগ্রিতে বুধ অবস্থান করছে। তো বুধ দগ্ধ হয়ে যাওয়ার ফলে বুধ ভালো ফল দিচ্ছে না। এবং আমরা যদি এভাবে দেখি রাহু কেতু 22 ডিগ্রি, মানে এগুলো বিদ্ধ হয়ে গেছে। 9 ডিগ্রিতে শনি, এটাও কিন্তু ভালো ফল দেয় দগ্ধ অবস্থায়। তাই ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা একটু প্রবলেম হতে পারে, কারণ এই শনি যেহেতু ভালো নয়, সেটাকে প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। কিছু প্রতিকার আছে যেগুলো আপনি করাতে পারবেন, যেগুলো সামর্থ্য আপনাদের সেই মতো প্রতিকার করাবেন, ঠিক আছে? আর আমরা দেখব এই মুহূর্তে যদি দেখি, এই মুহূর্তে বর্তমানে রাহুর দশা আপনার 2020 সাল থেকে ঢুকেছে। জাতকের রাহুর দশা ঢুকেছে 2005 9 আগস্ট 2005 জন্ম, ঠিক আছে? এবার আমরা দেখব যে এখানে 7/4/2020 তে রাহু ঢুকেছে, চলবে হচ্ছে 8/4/2038 পর্যন্ত চলবে। এই টাইমটা রাহু একটু একাধিক, রাহু বিভিন্ন জায়গায় মাথা নিয়ে যায়, মানে রাহু মাথাকে রাবণ করে দেয়, মানে সব জায়গায় ইন্টারফেয়ার এবং সব জায়গাতে বুদ্ধি লাগানো, ব্রেন লাগানো করে, ঠিক আছে? এইটা রাহু কিন্তু বিদেশে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে পড়াশোনার যোগ্য তৈরি করে। তাই এই রাহুর দশাটা কিন্তু 2020 থেকে 2038, তাই এই দশাতে বিদেশে গিয়ে পড়াশোনার যোগ দেখতে পাচ্ছি। তাছাড়া রাহুর সঙ্গে বৃহস্পতি যোগ চলছে এই মুহূর্তে বৃহস্পতি 2022 থেকে 2025 এই সময়টা খুব জাতকের ভালো, কারণ বৃহস্পতি তো ভালো না জাতকের,
তাই বৃহস্পতি শুভ ফল দেবে। 2025 পর্যন্ত জাতকের বেশ কিছু ভালো সম্ভাবনা। শনি ঢুকলে একটু শনি দগ্ধ আছে, একটু খিচিপিচি হতে পারে, তবে শনি কিন্তু যে সায়েন্স রিলেটেড সাবজেক্টে মানে মেডিকেল জয়েন্টে পাওয়ার পসিবিলিটি বাড়িয়ে দেবে, মানে মেডিকেল জয়েন্ট পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে, এটাও কিন্তু ভালো একটা। তারপরে বুধ ঢুকবে, এভাবে কেতু ঢুকবে, এভাবে শুক্র ঢুকবে। এই শুক্রের টাইমটাকে একটু ঠিকভাবে পাস করতে হবে। 2031 থেকে 34 এই সময় প্রেম, ভালোবাসা, আবেগ বা ওই দিকটা একটু অ্যাক্টিভ করবে। এই টাইমে বিয়ে করাটা ঠিক হবে না। আপনি একদম 2038 পার করে এরপরে বৃহস্পতি দশা পড়বে, তখন বিয়ে শাদী করতে পারেন, সেটা আপনার ভালো হবে। 2038 মানে সে সময় যদিও অনেকটা সময় হয়ে যাবে, তবে একটা ভালো কেরিয়ার করতে গেলে একটু সময় দরকারও হয়। কখন কি বিয়ে করবেন সেটা আপনাদের পরে আলোচনা করার বিষয়, সেটা আমাদের এই মুহূর্তে এখানে এটা একটা সুযোগ পাবেন, ঠিক আছে, মানে এই একটা সুযোগ 2031 থেকে 34-এর মধ্যে সুযোগ পাবেন, অথবা এর পরে যে দশাটা আসবে সেই দশাতে সুযোগ পাবেন। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করব। জাতকের নবাংশ কুণ্ডলী বিচার করব। এইখানে দেখুন একটু প্রবলেম আছে জীবনসাথী কুণ্ডলিতে। এই যে জীবনসাথী কুণ্ডলী, এটাকে জীবনসাথী বলা হয়। এখানে আপনার এখানে লগ্ন থেকে যদি দেখি এটা তাহলে 1 2 3 4 5 পঞ্চম ঘরে আছে। যদিও সন্তানের একটু সমস্যা হতে পারে, বিয়ের পর তাড়াতাড়ি বাচ্চা নিয়েও বুদ্ধিমানী হবে, ঠিক আছে। এমনি আমরা ওভারঅল আমরা একজন জ্যোতিষ, আমাদের তরফ থেকে যেটা করা উচিত সেটা আমরা করছি। আর যারা গরিব মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা সত্যি পারেন না, তারা আমাদের সকাল 6টা থেকে 8টার মধ্যে ফোন করবেন। তাদের পরিষেবা দেওয়া হবে, ফ্রি পরিষেবা, তারা বিনামূল্যে পরিষেবা পাবেন। কিছু প্রশ্নের উত্তর আমরা দিই 5 থেকে 6 মিনিট 10 মিনিট আমরা সময় পেলে অবশ্যই উত্তর অবশ্যই তিনটে উত্তর আপনি কিন্তু একদম পাবেন। গরিব মানুষ যারা দিন আনেন দিন খায়, আমাদের ফিস দেয়, তাদের হয়তো সামর্থ্য নেই, তাদের জন্য আমাদের এটা পরিষেবা আছে। আর যারা দেশ রক্ষা করেন, মানে দেশ সেবা করেন, বিশেষ করে আইনি বিভাগ, পুলিশি বিভাগ, বা যারা ওই অনাথ আশ্রম চালান, বা কোনো পশু পাখিকে দেখেন, মানে এরকম হয় না যে অনাথ, দেখবেন অনেকে স্ট্রিট ডগকে দেখে, এরকম দেখবেন অনেকে গাছ লাগাচ্ছে, অনেকে সমাজের মানে চ্যারিটিমূলক যারা কাজ করেন, ধর্মস্থানে কাজ করেন, তাদের জন্য ফিজ স্ট্রাকচার কিছু নেই, তাদের জন্য আমাদের বিনামূল্যে করা আছে। তারা খুশি মনে রাগ করেন যে না আমরা কিছু দেব, তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। এটাই আমাদের বলার ছিল। আর ভালো থাকবেন। আমরা ভিডিওতে অনেক কিছু উত্তর দিলাম। জাতকের প্রতিকার নিয়ে অবশ্যই ফোন করবেন। প্রতিকার যখনই নেবেন, কোনো জ্যোতিষীর কথা মতো প্রতিকার না নিয়ে প্রতিকারের জন্য কথা বলবেন। আপনার কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী কি করা যেতে পারে, কোনটা করলে আপনার জন্য সব থেকে ভালো হয়, যেটা করলে আপনাদের মঙ্গল হবে, যেটা আপনার এফোর্ট আপনি নিতে পারবেন, আপনার আশেপাশে কোথাও নিতে পারবেন। আমাদের কাছে নিতে হবে এরকম কোনো কথা নয় কিন্তু, হ্যাঁ, আমরা সেরকম প্রতিকার বলে থাকি। আপনাদের সব থেকে যেটা ভালো উপায় সেটা আমরা বলে দিই। হাতের হাতটাও খুব ভালো। হাতের দেখুন, হাতে বেশ কিছু গুড সাইনের মধ্যে আমরা যে সাইনগুলো দেখেছিলাম, হাতে এখান থেকে কিছু রেখা উঠেছে, এগুলো গুড সাইন, এগুলো সবই ভালো সাইন, এগুলো কিন্তু খুব ভালো সাইন। হ্যাঁ, কিছু খারাপ সাইনও আছে, যেমন আয়ুরেখাও মোটামুটি ঠিকই আছে। বেশ কিছু সাইন, এখানে মস্তিষ্ক রেখা ভীষণ বড়, এটাও খুব ভালো সাইন, এগুলো খুব ভালো সাইন। এখানে যেমন একটা খারাপ সাইন আছে, ঠিক আছে, কিছু সাইন আছে এগুলো তো। আর এই যে অল্প বয়স এখানে ফাঁক ফুটো আছে, একটু স্বাস্থ্য ভালো করলে, একটু খাওয়া দাওয়া করলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। একটু খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হতে বলুন। লম্বাটে হাত, খুব মানে এটা লম্বাটে হাতের মধ্যে পড়ে, তবে আগামী দিন এইদিকে চৌকো হয়ে সুন্দর হাত হয়ে যাবে। বয়সটা কম, 2005-এ জন্ম, আগামী দিন ঠিক হবে। প্রতিকার সংক্রান্ত বিষয়ে আপনি আমাকে ফোন করবেন। আর আপনার সময় 7 দিন আছে, নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।